হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 954 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার সি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডারে দুইটা ইন্টিজার নাম্বার এন এবং এম ইনপুট হিসেবে থাকবে। এন দ্বারা নির্দেশ করবে লেন্থ অফ দ্য স্ট্রিং এস এবং এম দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ আপডেট, অর্থাৎ কতবার আপডেট করতে হবে একটা স্ট্রিং এস কে, সেটা এম দ্বারা নির্দেশ করবে। এবং সেকেন্ড লাইনে একটা স্ট্রিং এস ইনপুট হিসেবে থাকবে যেটা লেন্থ হবে হচ্ছে এন। ওকে, এবং থার্ড লাইনে আমাদের কিছু ইন্ডেক্স পজিশন ইনপুট হিসেবে থাকবে যেটা হচ্ছে এম সাইজের একটা অ্যারে আলটিমেটলি ইনপুট হিসেবে থাকবে, যেটা আলটিমেটলি ইন্ডেক্স পজিশন নির্দেশ করবে যে ভাই এই ইন্ডেক্স পজিশনে আপনার স্ট্রিংটা আপডেট করতে হবে। এবং ফোর্থ লাইনে আরও একটা স্ট্রিং আমাদের এস সি ইনপুট হিসেবে থাকবে যেটা লেন্থ হবে এম। ওকে, আউটপুটে কি থাকবে ফর ইচ সেট অফ ইনপুট ডাটা, অর্থাৎ প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট দ্য লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট স্ট্রিং এস, অর্থাৎ আউটপুটে কি করা লাগবে, প্রতিটা টেস্ট কেসের জন্য আমাদের একটা লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট স্ট্রিং এসটা আউটপুট করে দেখাইতে হবে। অর্থাৎ আমরা যে স্ট্রিংটা এস ইনপুট হিসাবে নিলাম এখানে যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটাকে এম সংখ্যক বার আপডেট করার পর যে স্ট্রিংটা পাবো, যে স্ট্রিংগুলো পাবো আলটিমেটলি সেই স্ট্রিংগুলোর মধ্যে যেটা লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট স্ট্রিং হবে সেই স্ট্রিংটা আলটিমেটলি আমাদের আউটপুট করে দেখাইতে হবে। আশা করি যে ইনপুট আউটপুট সেকশনটা ক্লিয়ার। আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ি যে আমাদের কিভাবে আপডেট করতে হবে আর কি। তাহলে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে, লেটস কনসিডার দ্য ফলোইং স্যাম্পল প্রবলেম। ইউ আর গিভেন এ স্ট্রিং এস, আপনার কাছে একটা স্ট্রিং এস দেওয়া আছে যেটার ভাই লেন্থ হচ্ছে এন লেন্থের একটা স্ট্রিং এস ইনপুট হিসাবে দেওয়া আছে, কনসিস্টিং অফ লোয়ার কেস লেটার, যেটা সবগুলো লেটার বা ক্যারেক্টার হচ্ছে লোয়ার কেস, কোনো আপার কেস ক্যারেক্টার নাই, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যারে অফ ইন্ডিসেস IND অফ লেন্থ এম, এবং এম লেন্থের একটা অ্যারে আপনাকে ইনপুট হিসাবে দেওয়া আছে যেটা আলটিমেটলি নির্দেশ করছে যে পজিশন, অর্থাৎ ইন্ডেক্স পজিশন, কোন কোন ইন্ডেক্স পজিশনে আপনার এস স্ট্রিংটাকে আপডেট করতে হবে সেই পজিশনগুলো এম লেন্থের যে অ্যারেটা আছে সেখানে আলটিমেটলি ইনপুট হিসাবে দেওয়া আছে। অ্যান্ড এ স্ট্রিং সি অফ লেন্থ এম, এবং সি নামে আরেকটা স্ট্রিং ইনপুট হিসাবে দেওয়া আছে যেটা লেন্থ হবে হচ্ছে এম লেন্থের, কনসিস্টিং অফ লোয়ার কেস লেটার, যেটা তো সবগুলো হচ্ছে লোয়ার কেস ক্যারেক্টার থাকবে। দেন ইন অর্ডার ইউ পারফর্ম দ্য আপডেট অপারেশন, নেমলি ডিউরিং আইথ অপারেশন, আইতম অপারেশন পারফর্ম করার সময় ইউ সেট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গায় আমাদের আপডেট করতে হবে যে এস এর IND পজিশনের সাথে কোনটা আপডেট করতে হবে, সি এর আইতম পজিশন, সি স্ট্রিং এর আইতম পজিশন। আপনার অরিজিনাল স্ট্রিং ছিল ভাই এস স্ট্রিং এর IND পজিশন, অর্থাৎ ইন্ডেক্স পজিশন, যে পজিশনগুলো ইনপুট হিসেবে দেওয়া ছিল যে জায়গায় আপডেট করতে হবে সেই পজিশনের সাথে আলটিমেটলি সোয়াপ করতে হবে বা ইনিশিয়ালাইজ করে দিতে হবে কোন পজিশন, সি স্ট্রিং এর আইতম পজিশন। নোট দ্যাট ইউ পারফর্ম অল এম অপারেশন ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট, নোটের মধ্যে বলে দিছে যে আপনাকে অবশ্যই এম সংখ্যক অপারেশন পারফর্ম করতে হবে, অর্থাৎ যতগুলা পজিশনে আপনাকে আপডেট করতে বলছে ঠিক ততগুলা পজিশনে আপডেট করতে হবে, এর বেশিও করা যাবে না কমও করা যাবে না। ওকে, of course if you change the order of indices in the array IND and the order of letter in the string C, you can get the different results, অর্থাৎ আপনার কাছে যে স্ট্রিংটা ইনপুট হিসাবে দেওয়া ছিল সি স্ট্রিং, সেই স্ট্রিংটাকে যদি আপনি একটু উল্টাপাল্টা করে লেখেন, যদি আলাদা করেন, তাহলে আমাদের অ্যান্সারটাও আলাদা হবে। এটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি যেহেতু এটা আমাদের ইনিশিয়ালাইজ হচ্ছে বারবার, এটা আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো, চাইলে সি স্ট্রিংটা রিঅ্যারেঞ্জ করতে পারবো। ফাইন্ড দ্য লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট, অর্থাৎ আমরা যতগুলো অ্যান্সার পাবো এই সি স্ট্রিংটাকে বারবার রিঅ্যারেঞ্জ করার পর সেটার মধ্যে যেটা লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট অ্যান্সার হবে সেটা আমাদের আউটপুট করে দেখাতে হবে। ফাইন্ড দ্য লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট স্ট্রিং এস দ্যাট ক্যান অবটেইন আফটার এম আপডেট অপারেশন, অর্থাৎ এম সংখ্যক আপডেট অপারেশন পারফর্ম করার পর যেটা লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট স্ট্রিং এস হবে সেটা আমাদের আউটপুট করে দেখাতে হবে। ইফ ইউ ক্যান rearrange the indices in the array IND and the letter in the string C as you like, আপনি চাইলে সি স্ট্রিং এর যে ক্যারেক্টারগুলো দেওয়া আছে সেগুলো চাইলে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারেন। ওকে, এখানে বর্ণনা দিয়েছে যে ভাই লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট মানে কি, এটা কিভাবে আমরা বুঝবো। লেক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট মানে হচ্ছে ABC, তাহলে এই তিনটার মধ্যে কোনটা স্মলেস্ট, অবশ্যই এ স্মলেস্ট, যদি এ না থাকতো বি এবং সি এর মধ্যে বি স্মলেস্ট, অর্থাৎ ডিকশনারি অর্ডারে আর কি, ডিকশনারি অর্ডারে শর্টিং এ এ স্মলেস্ট, তারপরে হচ্ছে বি স্মলেস্ট, তারপরে সি স্মলেস্ট, তারপরে ডি স্মলেস্ট, এভাবে আর কি চলতে থাকবে, এবং সব থেকে বড় হচ্ছে জেড আর কি, এ থেকে জেড এর মধ্যে। ওকে,
আশা করি যে বুঝতে পারছেন যে আলটিমেটলি ইনপুট আউটপুট সেকশনে কি কি ভাই আমাদের ইনপুট নেওয়া লাগবে এবং আমাদের কি কি অপারেশন পারফর্ম করা লাগবে এবং আমরা কি আউটপুট দেওয়া লাগবে। ওকে, এটা খুবই ইজি প্রবলেম। আমরা যে কোনো একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করতে পারি। আমরা এই টেস্ট কেসটা নিই ফার্স্টে, 3 নাম্বার টেস্ট কেস। আমরা যদি এটা এখানে ব্ল্যাকবোর্ডে নিয়ে আসি, ওকে আমরা ব্ল্যাকবোর্ডে নিয়ে নিলাম, আমরা একটু বড় করে দেখতে পারি। ওকে, আমরা ব্ল্যাকবোর্ডে নিয়ে নিলাম যে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ইনপুট স্ট্রিং, এটা হচ্ছে আপনার এস স্ট্রিং, এটা হচ্ছে আপডেট পজিশন, মানে কোন কোন পজিশনে আপনাকে আপডেট করতে হবে, এটা হচ্ছে সি স্ট্রিং। ওকে, তাহলে আপনার কাছে কি স্ট্রিংটা দেওয়া ছিল আমরা যদি সেটা একটু লিখে ফেলে, যে কি স্ট্রিং দেওয়া ছিল, এ বি এ সি এ বি এ, এই স্ট্রিং দেওয়া ছিল। এখন প্রশ্নে বলে দিছে বা টেস্ট কেসে বলে দিছে কোন কোন পজিশন আপডেট করতে হবে। 1 নাম্বার পজিশন, এটা অবশ্যই 1 বেস ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এটা আমাদের আপডেট করতে হবে। 2 3, এই 3 কে আমাদের আপডেট করতে হবে, অর্থাৎ 1 পজিশন আপডেট করতে হবে। 2 3 4 5 6 7, 1 পজিশন 3 পজিশন 5 পজিশন আমাদের আপডেট করতে হবে এবং হচ্ছে লাস্টে 7 পজিশন, এটা আমাদের এই 4টা জায়গায় আপনাকে আপডেট করতে হবে। কোন কোন স্ট্রিংটা দ্বারা আপডেট করতে হবে, সি স্ট্রিংটা দ্বারা আপডেট করতে হবে। এটা আমরা যদি সিরিয়ালে আপডেট করে দিই যে ভাই ডি, এখানে ডি বসালাম, এখানে এন বসালাম, এখানে এম বসালাম, এখানে এন বসালাম, জাস্ট এই জায়গায় রিপ্লেস করে দিলে যে স্ট্রিংটা পাবো সেটা সেইভাবে একটা আপডেট আমরা করতে পারি। কিন্তু এটা লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হবে কিনা, না এটা লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হবে না, কারণ আগে ছিল এ, সেটাকে আমি রিপ্লেস করছি ডি দ্বারা, তাহলে এর থেকে তো ভাই ডি বড়, তাহলে এটা দ্বারা রিপ্লেস করলে তো কোনোদিন লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হবে না, কারণ যেটা দ্বারা আমরা আপডেট করছি সেটার মধ্যে অলরেডি এ আছে, তাহলে আমরা এই জায়গায় এ বসাইতে পারি। অর্থাৎ আমরা এটা রিঅ্যারেঞ্জ করে দিতে পারি। কিভাবে রিঅ্যারেঞ্জ করে দিতে পারি, আমরা সি স্ট্রিংটাকে একটু সাজায় গুছায় লিখতে পারি, যে সি স্ট্রিংটাকে আমরা শর্ট করে দিলাম, যে ছোট থেকে বড় আকারে শর্ট হয়ে যায়। তাহলে ফার্স্টে হবে এ, তারপরে হবে ডি, তারপরে হবে এম, তারপরে হবে এন। ওকে, এখন আমরা আপডেট করতে পারি যে ফার্স্ট পজিশনে আমরা এ বসালাম, সেকেন্ড পজিশনে আমরা ডি বসালাম, তার পরবর্তী থার্ড পজিশনে এম এবং লাস্ট পজিশন এন বসালাম, এবং ফাইনালি আমাদের স্ট্রিংটা কি দাঁড়াবে, এ বি করতে বি তো থেকে যাবে, এই এ এর জায়গায় ডি দ্বারা রিপ্লেস হবে, এই সি তো কোনো কাজ হবে না, এই এ এর জায়গায় এম দ্বারা রিপ্লেস হবে এবং বি করতে বি থাকবে এবং এ এর জায়গায় এন দ্বারা রিপ্লেস হবে। তাহলে ফাইনালি এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। আশা করি যে বুঝতে পারছেন যে আমাদের কিভাবে ভাই আপডেট অপারেশন গুলো পারফর্ম করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমরা দেখি আমাদের আউটপুট ঠিক আছে কিনা। আমরা দেখতে পারি এখানে এ বি ডি সি এম বি এন, এ বি ডি সি এম বি এন। ওকে, তাহলে এইভাবে আমাদের কাজ করা লাগবে। ওকে, আমরা আরো একটা টেস্ট কেস দেখবো, তারপরে আমরা সলিউশন অ্যাপ্রোচে চলে আসবো। আমরা এই টেস্ট কেসটা দেখতে পারি, এটা দেখলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এটা এখানে নিয়ে নিলাম, তাহলে আমাদের কাছে স্ট্রিং এস হচ্ছে, এই স্ট্রিংটা এস, এটা হচ্ছে আমাদের এম যে অ্যারেটা দেওয়া ছিল, যে পজিশনে আপডেট করতে হবে, এবং এটা হচ্ছে সি স্ট্রিং যেটা দ্বারা আমাদের আপডেট করতে হবে। তাহলে আমাদের কি কি স্ট্রিং দেওয়া ছিল, কি স্ট্রিংটা দেওয়া ছিল, এম ই ও ডাব্লিউ। আমাদের কোন কোন পজিশনে আপডেট করতে হবে বলছে, ফার্স্ট পজিশনে ভাই আপডেট করতে হবে। পজিশনগুলো লিখে ফেলে, এটা 1 পজিশন, এটা 2, এটা 3, এটা 4। তাহলে ফার্স্ট পজিশনে আপডেট করতে হবে, এই জায়গায় ভাই আমাদের আপডেট করতে হবে। তারপরে 2 নাম্বার পজিশনে আপডেট করতে হবে, তারপরে 4 নাম্বার পজিশনে আপডেট করতে হবে। 3 নাম্বার পজিশনে আপডেট হবে না, 3 নাম্বার পজিশনে 0 থাকবেই, যতগুলো অপারেশন করেন না কেন 0 থাকবে। আমাদের কতবার এই অপারেশনটা করতে হবে, ও লাস্ট এখানে আবার 1, আরো একটা 1 পজিশনে 2 বার আপডেট করতে হবে। ওকে, তাহলে আমাদের কতবার আপডেট করা লাগবে, 4 বার। ওকে, আমাদের সে কারণে 4টা স্ট্রিং দিছে। তাহলে এই স্ট্রিংটাকে আমরা সরাসরি যেভাবে আছে সেভাবে বসাই দিতে পারি, জেড সি ডাব্লিউ জেড, অথবা রিঅ্যারেঞ্জ করে বসাইতে পারি। এভাবে বসালে তো বড় হবে, কারণ জেড এর থেকেও ছোট ক্যারেক্টার আছে, সি আছে, ডাব্লিউ আছে, তাহলে আমি কেন ফার্স্টে জেড বসাইতে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভাই সি স্ট্রিংটাকে শর্ট করে নিতে হবে। সি স্ট্রিংটাকে শর্ট করলে আমাদের অ্যান্সার কত আসছে, প্রথমে সব থেকে ছোট কোনটা, এগুলোর মধ্যে সি ছোট, তারপরে ডাব্লিউ আছে, তারপরে জেড, 2টা জেড আছে। ওকে, তাহলে এভাবে আমরা রিপ্লেস করে দিতে পারি, সি বসালাম, দেন ডাব্লিউ বসালাম, দেন জেড বসালাম। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কত আসছে, এখান থেকে এম এর জায়গায় বসবে হচ্ছে সি, ই এর জায়গায় বসবে হচ্ছে ডাব্লিউ, ও ও সরাসরি চলে আসবে এখানে ও, এবং এই ডাব্লিউর জায়গায় বসবে হচ্ছে জেড। তাহলে এটা ভাই আমাদের হচ্ছে অ্যান্সার, যে সি ডাব্লিউ ও জেড, সি ডাব্লিউ ও জেড। ওকে, এখন কথা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে নোটের মধ্যে স্ট্রিক্টলি বলে দিছে ভাই আপনাকে এম এর মান ততবার আপডেট করতে হবে। এম এর মান এখানে কত, এম এর 4টা পজিশন দেওয়া আছে, অর্থাৎ এম এর মান হচ্ছে 4, তাহলে 4 বার আপডেট করতে হবে। কিন্তু আমরা এখানে আপডেট করছি 3 বার, দেখেন 1 বার 2 বার 3 বার আপডেট করছি। তাহলে আপডেট করা লাগবে ভাই আমাদের কতবার, 4 বার আপডেট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই 3টা বসাইছি, কিন্তু একটা জেড অলরেডি আমাদের কাছে আছে। তাহলে এই জেডটা এখন কোথায় বসাবো, এই জেডটা এখন আমরা কোথায় বসাবো, এই জেডটা
আমরা যদি শুরু থেকে বসাইতাম এইভাবে সি ডাব্লিউ জেড জেড, এখান থেকে যদি বসাই দিতাম যে এখানে সি বসালাম, এখানে ডাব্লিউ, এখানে জেড, এখানে জেড বসাতাম, তাহলে কিন্তু এটা স্মলেস্ট হতো না, এটা কিন্তু বড় আমাদের লেক্সিওগ্রাফিক্যালি বিগ হয়ে যেত আর কি। ঠিক আছে, তাহলে এটা লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট করার জন্য আমরা 3টা পজিশনে আপডেট করব, এবং একই পজিশনে যেহেতু 2বার আপডেট হচ্ছে, 1 পজিশনে 2বার আপডেট হচ্ছে, তাহলে 1 পজিশনে আমাদের কি করা লাগবে, 1 পজিশনে আমরা ফার্স্টে জেড বসাইতে পারি। এই পজিশনে আমরা জেড বসালে কোনো সমস্যা আছে? প্রথম অবস্থায় জেড বসাইছি, তারপরে অবস্থায় আবার আপডেটের সময় সি বসাই দিয়েছি, তাহলে জেডটা রিপ্লেস হয়ে অলরেডি কি হয়ে গেছে, সি হয়ে গেছে। ওকে, তাহলে এই কাজটা আমরা মনে মনে করব, অর্থাৎ এটা আমরা ইগনোর করে দেব, এটা আমাদের করার দরকার নেই, আমরা ইগনোর করে দেব। জাস্ট আমরা ইউনিক সংখ্যকবার আপডেট করব। আমরা কি বললাম, ইউনিক সংখ্যকবার আমরা আপডেট করব। ইউনিক সংখ্যকবার বলতে কি বোঝাচ্ছি, যে ভাই আমাদের কাছে এখানে কোন কোন জায়গায় আপডেটের কথা বলা ছিল, 1 2 1 4, তাহলে এগুলোর মধ্যে ইউনিক পজিশন কোনটা, 1 2 এবং 4। এই যে 1 2বার আসছে, দুইটার মধ্যে যে কোনো একটা নেব, তাহলে 1 2 4 এই 3টা পজিশনে আমরা আপডেট করব। জাস্ট এই অ্যারেটাকে শর্ট করে দেব, স্ট্রিংটাকে শর্ট করে দেব, সি স্ট্রিংটাকে, দেন হচ্ছে 1 2 এবং 4 পজিশনে আপডেট করে দেব, বাকি একটা পজিশন ইগনোর করব। কারণ কি, এটা আমরা মনে মনে এখানে আপডেট করে নিছি অলরেডি, যেটা ফার্স্টে বসাবো, যে পজিশনটা রিপিটেড আপডেট হচ্ছে সেই পজিশনে বসাবো, দেন হচ্ছে তার পরবর্তী পজিশনে আবার সি দ্বারা এটাকে আপডেট করে দিচ্ছি। আশা করি যে বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই কাজটা করব। তাহলে প্রথম কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সেট নিতে হবে, সেটের মধ্যে আমাদের এম এর অ্যারেটা ইনপুট হিসাবে নিতে হবে সেটের মধ্যে। কেন এম অ্যারেটা সেটের মধ্যে নিব, কারণ কি আমাদের ইউনিক পজিশন লাগবে এবং এটা শর্টেড অর্ডারে লাগবে। কেন শর্টেড অর্ডার লাগবে, এখন কথা হচ্ছে ভাই কেন আমার শর্টেড অর্ডারে লাগবে। ধরেন এখন পজিশনগুলা এই এক্সাম্পলটাই আমরা নিই, যেখানে ছিল হচ্ছে এম ই ও ডাব্লিউ, এবং আমরা এই জায়গায় আপডেট করব 2 নম্বর পজিশন, এই জায়গায় আপডেট করবো এই জায়গায়। এখন ধরেন আপনার পজিশন দেওয়া আছে 4 1 2, এবং আপনার কাছে স্ট্রিং কি কি ছিল, সি ডাব্লিউ জেড জেড। এখন যদি আমি বসাই দিই সি, এভাবে তো আমরা বসাইতে পারবো না, তাহলে আমাদের 4 নম্বর পজিশনে প্রথমে বসাইতে হবে সি, তারপর 1 নম্বরে ডাব্লিউ, তারপর জেড। দেখেন এটা কিন্তু লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হবে না, এটার অ্যান্সার কত হবে, ডাব্লিউ জেড ও সি। এটা কিন্তু লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হলো না, আমাদের কিন্তু এটা লেক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট হয়েছিল, এটার ফার্স্টে ছিল সি, তারপরে ছিল ডাব্লিউ। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমে ডাব্লিউ জেড আসছে, এটা কিন্তু স্মলেস্ট হলো না, তাহলে আমাদের এটাকেও শর্ট করে নিতে হবে। ঠিক আছে, এই পজিশনগুলোকেও আপনাকে শর্ট করে নিতে হবে। তাহলে প্রথম কাজ, এবং শর্ট করে নেওয়ার সাথে সাথে এটা কি পজিশন হওয়া লাগবে, ইউনিক পজিশন, মানে কোনো রিপিটেড ডাটা থাকা যাবে না। সে কারণে রিপিটেড ডাটা থাকে না এবং শর্ট করে না একই সঙ্গে, সেটা কোন এসটিএল এর সাহায্যে আমরা করতে পারি, সেটের সাহায্যে। তাহলে সেটের মধ্যে এম এর যত এলিমেন্ট আছে বা অ্যারেটা আছে সেটা ইনপুট নিতে হবে। দেন সেকেন্ড কাজ হচ্ছে সি স্ট্রিংটা শর্ট করা লাগবে। ঠিক আছে, সি স্ট্রিংটা শর্ট করা লাগবে। দেন থার্ড নাম্বার কাজ হচ্ছে আমাদের লুপের সাহায্যে জাস্ট হচ্ছে আপডেট করে দেবো। এই যেভাবে দেখালাম এভাবে জাস্ট, এটা তো বুঝতে পারছেন যে লুপের সাহায্যে কিভাবে করা লাগবে। লুপের সাহায্যে আপডেট করে দেবো কিভাবে, আমাদের প্রথম স্ট্রিং এস স্ট্রিং এর আইডিএক্স ইন্ডেক্স পজিশনের সাথে আমরা কোনটা আপডেট করব, সি স্ট্রিং এর প্রথম এলিমেন্ট, মানে আইতম এলিমেন্ট। আয়ের মধ্যে কি কি আসবে, 0তম, তারপর 1, তারপর 2, তারপর 3, এভাবে আসবে। আর এখানে কিভাবে আসবে, এম অ্যারেটা আসবে, যেটা অলরেডি শর্টেড এবং হচ্ছে ইউনিক। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি কোড দেখাবো, কোডে চলে আসি। কোডে আমরা ফার্স্টে কি করছি, খুবই ইজি কোড। আমরা ফার্স্টে হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসে আমরা দুইটা ইন্টিজার নাম্বার এন এবং এম ইনপুট হিসাবে নিয়েছি। দেন হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নিলাম, যে এটা হচ্ছে অরিজিনাল স্ট্রিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল স্ট্রিং, যেটা প্রবলেমে আমাদের দেওয়া আছে। দেন একটা সেট ডিক্লেয়ার করলাম এবং এম সংখ্যকবার লুপ চালাই, এম সংখ্যকবার কোন কোন পজিশনে আপডেট করা লাগবে সেই পজিশন, এটা হচ্ছে আপডেট পজিশন। ঠিক আছে, আপডেট পজিশন বা ইন্ডেক্স, কোন কোন পজিশনে আপনার আপডেট করা লাগবে। দেন পরবর্তী লাইনে আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম, যেটা হচ্ছে আপডেট স্ট্রিং, এটা হচ্ছে সি স্ট্রিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি স্ট্রিং। ওকে, দেন প্রথম কাজ কি বললাম, সেটের মধ্যে তো সবকিছু নিয়ে নিছি, এটা ইউনিক এবং শর্টেড। এটা কি ইউনিক এবং শর্টেড। ঠিক আছে, এটা ইউনিক এবং শর্টেড। এবং তার পরবর্তী স্টেপ কি বললাম, সি স্ট্রিংটাকে শর্ট করা লাগবে। তাহলে সি স্ট্রিং বা আপডেট স্ট্রিংটা আমরা শর্ট করে দিলাম, যে আপডেট ডট বিগিন, আপডেট ডট ইন্ট, এটা শর্টেড হয়ে গেল। দেন জাস্ট একটা লুপ চালালাম, যে কতবার চলবে লুপটা, সেটের সাইজ পর্যন্ত চলবে, যে অটো আইটি ডট সেট পর্যন্ত চলবে। এবং আমাদের স্ট্রিং এর আইতম ইন্ডেক্সে, স্ট্রিং এর IT-1 ইন্ডেক্সে আমরা আপডেট করে দিলাম আপডেটের আইডিএক্স এ প্রথমে কত হবে, 0, তারপরে কত হবে, যে প্লাস করছি 1, তারপরে 2, তারপর 3, এভাবে চলবে আর কি। আর এসটি এটা হচ্ছে কোন পজিশনে, স্ট্রিং এর কোন পজিশনে আপডেট করব, যে পজিশনগুলো, যে এগুলো দেওয়া ছিল।
তাহলে এগুলো কোন বেস ছিল, 1 বেস ইন্ডেক্সিং দেওয়া ছিল, কিন্তু আমাদের তো সবকিছু 0 বেস ইন্ডেক্সিং এ স্ট্রিং কাজ করে, সে কারণে আমরা 0 বেস করার জন্য জাস্ট 1 বিয়োগ দিলাম, আইটি থেকে 1 বিয়োগ দিলাম, দেন ফাইনালি স্ট্রিংটা আউটপুট করে দিছি। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এসটিএল প্লেলিস্টে যাবেন, এসটিএল প্লেলিস্টে সেট যে টপিকটা আছে সেই টপিকের ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে আপনার যদি সেট সম্পর্কিত ধারণা ক্লিয়ার না থাকে ক্লিয়ার হয়ে যাবে এবং প্রবলেমটা খুব ইজিলি বুঝতে পারবেন। তারপরও কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং এর পরবর্তীতে কোন কোন টপিকে আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স আছেন এবং যারা অনেকদিন থেকে আমাদেরকে ফলো করছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে অ্যালগো বাংলা 29 নামে, অর্থাৎ সেম নামে। আপনারা চাইলে ফেসবুকে গিয়ে সার্চ দিয়ে অথবা আপনি চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি গিয়ে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।